হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে চলে গেলাম। ভিডিওটা একটু লং হবে গাইস, প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে। তো আজকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে নতুন একটা জিনিস নিয়ে এলাম, যেটা আমাদের বাঙালিতে তাল বলে। এইটা তোমরা হয়তো বিশ্বাস করবে না গাইস, কমসে কম নাই তো আমরা 10 থেকে 15 বছর হয়ে গেছে, তো অনেক দিন থেকে দেখিনি বা খাইও নি। তো সেইটা আজকে নিয়ে বাজারে গেছিলাম, এখানে 400 টাকা কিলো বিক্রি হচ্ছিল। তাই আমি বলছি ঠিক আছে দাদা ভাই, আমাকে একটা তাল দাও। তো ওনার থেকে একটা তাল নিয়ে এলাম। তো ওইটাই আমি আজকে দেখো, এটা ভালো করে ছুলে নেব আমি। তোর মা আমাকে ঢাকা দিয়ে দিয়েছে, বলছে এই ঢাকা দিয়ে কর, তাহলে তাড়াতাড়ি তোর কাজটা হয়ে যাবে। তা আমি বলছি না, ঢাকাটা করলে ঢাকার মধ্যে সব জোরে থাকবে, ভাল লাগবে না, আমি স্টিলের মধ্যে করব। তো ওই দেখো মা আমাকে শেখাচ্ছে, বলছে এইভাবে কর, করলে ঠিক হবে। এতক্ষণ ধরে বাবা করেছি এটা, কমসে কম না তো আমাকে আধা ঘন্টা লেগে গেছে এটা বানাতে বানাতে। তো তোমরা কে কেমন বানাও গাইস, একটু আমাকে নিশ্চয়ই জানাবে। আমি প্রথমবার এইটা বানাতে যাচ্ছিলাম, কোনো দিনই বানাইনি আমি। তো মা আমাকে গাইড করে করে দিচ্ছে কি একটু জল নিয়ে আয়, জলটা হাত দিলে ভালো হবে, তাড়াতাড়ি করে করতে পারবি। তো ওটাই আমি একদম লেগে গেছি দুই হাত ধরে, দেখতেই পাচ্ছ তোমরা। এতদিন পরে প্রথম করেছি, জীবনে প্রথম খড়ি হাতে দিলে যা অবস্থা হয়। তো হাত দুটো একদম এত ব্যথা হয়ে গেছিলো না, পরে কি বলবো গাইস তোমাদের। আর এই ভিডিওটা বানাতে আমি অনেক কষ্ট করেছি গাইস, তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা একটু দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও সবাইকে দেখার জন্য। তো এইভাবে আমি করছি। বারবার কিন্তু হাত থেকে পিছলাচ্ছে, তো মা বলছে এইভাবে কর, ভালো হবে। মা আমাকে বলে বলে দিচ্ছে, যেহেতু মা একটু জানে, কারণ আমি তো এত জানি এইসব ব্যাপারে কিছুই জানি না বলতে গেলে। তো মা আমাকে বলে বলে দিচ্ছে কি এইভাবে করলে এইভাবে হবে। তো আমি বলছি ঠিক আছে। তো দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু মানে করে ফেলেছি। তো দেখো আস্তে আস্তে অনেকটা কিন্তু একদম হয়েই আসছে, একটুখানি বাকি আছে। এটা কিন্তু এত টাইম লাগে আমি বুঝতেই পারিনি সত্যিকারে। এত গরম লাগছিল আমাকে সকাল থেকে, এখানে প্রচুরভাবে গরম পড়েছে, মানে কদিন ধরে প্রচুরভাবে রোদ বেরোচ্ছে, তাই এখানে গরম প্রচুর যাকে বলে, মানে ঘরে তো একদম থাকা যাচ্ছে না, এই অবস্থা হচ্ছে। তাহলে তোমরা চিন্তা করো কত কষ্ট করে বানিয়েছি এই ভিডিওটা। একটু প্লেন ছিল, তার জন্য একটু বেশি দেরি লাগছিল আমাকে।
এই দেখো আস্তে আস্তে কিন্তু করেই ফেললাম। দেখছি, আমি খুলে দেখছি কতটা হয়েছে। তো অনেকটা কিন্তু হয়ে গেছে, তাই ভাবলাম একটু একটা ভালো করে পরিষ্কার করে দেই, না হলে এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আমি আগেই বলেছি গাইস, এই ভিডিওটা একটু লং হয়ে যাবে, কারণ অনেকই টাইম লাগছে এটা বানাতে আমাকে। বারবার হাত থেকে ফিসলে যাচ্ছিল। এই দেখো ছেলেটা আমার এদিকে যাওয়া আসা করছে। তো দেখো এইভাবে কিন্তু আমার দুটো কিন্তু হয়ে গেল। এখন ভালো করে আমি এগুলো করে নিয়েছি। তাও কি সুন্দর একটা আমি কিন্তু জীবনে প্রথমবার এরকম কাজ করছি। কারণ বাচ্চাবেলা ছিলাম দেশে, তখন তো কাকিমা জেঠি এরাই করতো, দেখতাম ওদেরকে, কিন্তু নিজে কোনোদিন করিনি। তারপর শহরে যবে থেকে আমরা চলে এসেছি, শহরেই বসবাস হয়ে গেছে আমাদের, তো আমরা দেশে যে বেশি যাওয়া আসা হতো না, তো আমরা জানতামই না এইসব জিনিস। তো দেখো এখন এইটা ভালো করে হয়ে গেছে আমার, কিন্তু এটা আমি পরিষ্কার করে নিচ্ছি একটু চারধার দিক থেকে। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি, কারণ জল দিয়ে দিয়ে করছিলাম তো এদিকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়ে গেছে না, একদম গুড়ের মতন লাগছে, কিন্তু প্রচুর ভাবে মিষ্টি ছিল এটা কিন্তু। তো দেখো এখন আমি ওইটা পরিষ্কার করে ভালো করে এবার আমি একটা সবজি নিয়ে চলে এসেছি, যেটা হলো চাল কুমড়ো। তো এই চাল কুমড়োই এনেছিলাম, তো ওইটাই এখন কেটে বানাবো। চাল কুমড়ো ভাজা হবে, ডাল হবে, আর এই বড়া হবে। তো মাকে বললাম, মা তুমিই বানিয়ে দাও, আমি তোমাকে সব কিছু জোগাড় করে দিচ্ছি। তা মা বলছে ঠিক আছে, তুই জোগাড়টা কর, আমি নাহলে বানাই দেবো। বাজারে যাওয়ার আগে মাকে বলে দিয়েছিলাম আমি বাজারে যাচ্ছি, মা তুমি চলে আসো, ঠিক আছে। তো মা আমার দিল্লি থাকে, মা চলে এলো বাড়িতে, তো আমারও একটু আরাম হয়ে গেল। তাহলে মা আসলে হাতে মাতে একটু করে দেয় মা আমার, কিন্তু এখন কেটে ধুয়ে ভালো করে আমি মাকে দেবো, তখনই কিন্তু মা বানাবে। তো
তো দেখো এদিকে আমার কাটা হয়ে যাচ্ছে গাইস। এত গরম লাগছিল, পাখাটা চালানো ছিল কিন্তু মুখে বারবার চুল আসছিল না, প্রচুরভাবে অসুবিধা হচ্ছিল আমাকে কিন্তু। তাই আমি মুখটা নিচু করে কেটে যাচ্ছি, কারণ মুখটা উঠালেই চুলগুলো মুখে আসছিল। তোমরা ভাবছো হয়তো কেন দিদি ভাই তুমি করছো না, কেন মাকে দিয়ে করাচ্ছো। আসলে কি বলো তো, মায়ের হাতের স্বাদই আলাদা। তো আমরা এত ভালো করে বানাতে পারি না, তাই মাকে বললাম কি মা তুমিই বানাও। তো তাও আমি হাতে মাতে থাকবো, এইটা নাকি আমি পায়ের উপরে সব কিছু ছেড়ে দেবো, হাতে মাতে আমি থাকবো, থেকে দুজন মিলেই করব। এইটা কাটতেই আমার এত টাইম লেগে যাচ্ছে। এদিকে মাও বসে আছে, এই দেখো একটুখানি রয়ে গেছিলো, তো মা বলছে এটাও নিয়ে নে, কত কষ্টে নিয়ে এসছিস এত দূর থেকে, তো এটা ফেলিস না, এটাও কেটে নে। তো আমি ওইটাও কেটে নিলাম এখন। মানে একটু একটু জিনিসও ফেলতে চায় না, বলে কি না এত কষ্ট করে যখন নিয়ে এসছিস পুরোপুরি নে, ফেলবি কেন। আসলে আগের করা মানুষ না একটা একটা জিনিস খুব সামলে ব্যবহার করতো, আমরা এখন কোনো জিনিসের পরোয়াই করি না। আগে করা মানুষ প্রচুরভাবে ওরা সম্মান দিত সব জিনিসে, বা সব মানুষকে সম্মান দিত। আজকাল কিন্তু এমন কিছুই নাই। তো আমি তো যথেষ্টটুকু মনে করি মা বাবা যেটা বলে ভালোই বলে, আর আমি মেনেও চলি। তো তোমরা কে কেমন মানো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে গাইস। কারণ মা বাবার চেয়ে বড় কেউ হতে পারে না। বাচ্চাবেলায় মা বাবা কত কষ্ট করে মানুষ করে, পরে বিয়ের পর স্বামী সামলায়। মানে আমাদের মেয়ের কিছু নাম নেই, আগে মা বাবা তারপর স্বামী। এবার আমার কাটাকুটি হয়ে গেছে, এবার দেখো একটুখানি বাকি আছে। এই দেখো আমি কেটে ধুয়ে ভালো করে, ওইটা স্কিপ করে দিয়েছি গাইস, ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কারণ একাই আমি ভিডিও করছি, একাই আমি সব কিছু করছি, তাই পারলাম না। তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। এখন আমি ধুয়ে ধাইয়ে ভালো করে, এবার 5 ফোড়ন দিয়েছি, একটু একটু লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ছুঁকে দিয়েছি এটা এখন। তাই এটা এখন নুন হলুদ দেবো না, এটা একটু নাড়িয়ে চালিয়ে ঢেকে দেবো আমি কিন্তু, কারণ এখন নুন দিলে জল বেরিয়ে যাবে, ওই জলটা শুকাতে প্রচুর টাইম লাগবে, তাই আমি এখন নুন দেবো না, এমনি চালিয়ে চালিয়ে থাকবো। নুনটা কিন্তু পরে দেবো। গ্যাসটা একটু কম করা ছিল, তাই তেজ করে দিলাম গ্যাসটা।
তো দেখো এদিকে আমি মাকে বললাম কি মা তুমিই বানাও, আমি পারছি না এই জিনিসটা বানাতে। তো মা বললো ঠিক আছে দিয়ে আমাকে দিয়ে আমি বানাই। আসলে একবার বানিয়েছিলাম একদম মিক্স হয়ে গেছিলো তেল আর মশলাটা একদম মিক্স হয়ে গেছিলো, তাই মা বললো যে আমি ভালো করে বানাই। এখন বানানো হয়নি, তারপর ওর মধ্যে আরও ভালো করে আমি বেসন অনেকগুলো দিয়ে তারপর মা মিক্স করলো, বলছে দিয়ে আমাকে দিয়ে আমি মিক্স করবো। কিন্তু পরে কিন্তু মায়ের হাতের খুব ব্যথা হচ্ছিলো, কারণ আমার মা ক্যান্সার রোগী, তো উনি হাতে বেশি কিছু করতে পারে না, তাই ওনাকে দিয়ে আমি বেশি কিছু করাই না, জাস্ট একটু টুকটাকই করাই না, যেটা আমি পারি না ওটাই আমি করাই। কিন্তু আজকে আমি মাকে বললাম মা তুমিই বানাও, কারণ আমি পারছিলাম না। তো মা বলছে আমি অনেক বছর হয়ে গেছে বানাইনি, চল দিয়ে আজকে চেষ্টা করি বানাই। তো তোমরা দেখতে থাকো কেমন বানাচ্ছে মা। দেখো পিছনে ঘুরে ঘুরে দেখছিল মা কে আমি কি করছি, তা হচ্ছে তুমি করো যা করছো তুমি তাড়াতাড়ি করো একটু। তো দেখো একটা একটা করে কিন্তু নাড়ছে উনি। তো দেখো এদিকে কিন্তু হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, এবারে আর এক সাইড পাল্টানো হবে। অনেকগুলো গাইস হয়েছে, দেখো অনেকগুলো হবে কিন্তু, কারণ পেস্টটা অনেক বেশি ছিল। আমরা কি করছি পুরো পেস্টের মধ্যেই আমরা বেসনগুলো ঘুলিয়ে নিয়েছি, কমসে কম নয়তো 300 থেকে 400 গ্রাম বেসন তো লেগে গেছে। তো ওইগুলো বানাতে কিন্তু টাইম লাগবে অনেকটা। তো তোমরা দেখতে থাকো। দেখো মাকে জল হাত দিয়ে দিয়ে করছিল, কারণ জল হাত না দিলে হাতের মধ্যে চুপকে যাচ্ছিল, তো মা জল হাত দিয়ে দিয়েই করছে। क्या करना है? हाँ बने वो भी रुक जा। তো মা নিচে কিন্তু খাওয়ার জন্য খুব অস্থির হচ্ছে, মা বলছে খাবারটা বানা, কারণ এইটা আমরা দুপুরবেলা বানিয়েছিলাম, ভিডিওটা আপলোড করতে পারিনি কিছু কারণের জন্য, তো তাই ভাবলাম ওকে এখন আপলোড করে দেই। দেখো এখন এক পাশ হয়ে গেছে, আরেক পাশ পাল্টানো হচ্ছে। এই দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে না গাইস, কিন্তু আমার হাতে এরকম হয়নি একদমই ভালোভাবে, খুবই খারাপ হয়ে গেছিলো। তাই মাকে বললাম কি মা তুমিই করো। তো দেখো মা খুব ভালোভাবে কিন্তু বানিয়ে নিচ্ছে জিনিসটাকে। কারণ মা জানে টেকনিকটা কীরকম করলে কি হবে না হবে। তো দেখো এখন কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেবে মা, কারণ এটা হয়ে গেছে। ওইদিকে সবজিটা জ্বালানো হচ্ছে, কারণ ওইদিকে সবজিটা একটু দেখতে হচ্ছে।
নাহলে নিচে পুড়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, খাবার কোনো টেস্ট থাকবে না ওই তরকারির মধ্যে। তো তাই মা ওদিকেও চালাচ্ছে, এদিকেও দেখছে, দুই দিকে দেখছে কিন্তু। আবার ঢেকে দিল ওইটাকে। তো দেখো এখন নামিয়ে নেবে মা। এগুলো বানাতে কিন্তু অনেকক্ষণ লেগে গেছে। গরম গরম থেকে একটা একটা আলাদা আলাদা করছে, কারণ একসঙ্গে নিয়ে এলে পরে জড়িয়ে যেতে পারে, তো তাই ওখান থেকেই আলাদা আলাদা করে একটা একটা করে নামাচ্ছে। দেখো তো গাইস, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা একটা কমেন্ট করে নিশ্চয়ই আমাদেরকে জানাবে, ঠিক আছে।